নমস্কার। আজকে আমরা ধনুরাশির বিষয় নিয়ে কথা বলবো। ধনুরাশির মানুষদের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ সময়। এই সময়টি কিন্তু ধনুরাশির মানুষদের জীবনে অনেক বড় প্রভাব ফেলবে। ধনুরাশির ভাগ্যের উপরে অনেক বড় প্রভাব ফেলবে। এই সময়টি কিন্তু খুব পজিটিভ বলবো। এই সময়টি হচ্ছে 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বর। এই সময়টিতে ধনুরাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে 2026-এর একটি শ্রেষ্ঠ সময়। হ্যাঁ, 2026-এর শ্রেষ্ঠ সময় এই কারণে বলছি যে আকাশের কিছু গ্রহগত স্থিতি এবং কিছু নাক্ষত্রিক স্থিতি এমন হতে চলেছে যে স্থিতিটির ফলে ধনুরাশির মানুষরা কিন্তু বেশ কয়েকটি জায়গায় লাভ পাবে এবং লাভ পাবে, এখানে কোনো সন্দেহ নেই। তো আমরা বলতে পারি যে ধনুরাশির মানুষদের ক্ষেত্রে এটা 2026-এর শ্রেষ্ঠ সময়। এই সময়তে ধনুরাশির মানুষদের ক্ষেত্রে কি কি ঘটনা ঘটবে? প্রথম নম্বর যে ঘটনা ঘটবে, যে মানসিক টেনশন, যে মানসিক ডিপ্রেশনের মধ্যে ধনুরাশির মানুষরা ছিল, সেইখান থেকে কিন্তু এরা বেরিয়ে আসতে পারবে এবং নিজের পরিবারের মধ্যে কিন্তু বা নিজের পরিবারের মানুষদের জন্য কিন্তু কিছুটা খুশির সংবাদ পেতে পারে বা কিছুটা হয়তো নিজের পরিবারের কোনো লোকজনদের বা পরিবারের সঙ্গে যে বন্ডিং প্রবলেম চলছিল, মানসিক যে ডিপ্রেশন চলছিল পরিবারকে নিয়ে, সেইগুলো কিন্তু কাটবে। ধনুরাশির মানুষরা কিন্তু একটু বয়স্ক মানুষ যারা, তারা কিন্তু নিজের সন্তানের উপরে কোনো মনোমালিন্য আসতে পারে, সন্তানের কোনো বিষয়কে নিয়ে উদ্বেগ আসতে পারে, সন্তানকে নিয়ে চিন্তা আসতে পারে, কিন্তু সন্তানের আলটিমেটলি উন্নতি হবে, এইটা কিন্তু যোগ ক্রিয়েট করছি। অর্থাৎ আপনি আপনার সন্তানের জন্য চিন্তা করতে পারেন, উদ্বেগ প্রকাশ করতে পারেন, কিন্তু সন্তান এমন কিছু কাজ করবে যেটা আপনার সন্তানের জন্য খুব পজিটিভ এবং ভবিষ্যতে সেটা কিন্তু সন্তানকে ভালো রেজাল্টই দেবে। ধনুরাশি মানুষদের ক্ষেত্রে আরো একটি পজিটিভ ঘটনা ঘটবে, যেটা হচ্ছে কি খুব সুন্দর সুন্দর কিছু যোগাযোগ পাবে, যে যোগাযোগগুলোর মাধ্যমে কিন্তু ধনুরাশি মানুষরা নিজের কর্ম বা নতুন কর্মপ্রাপ্তি করতে পারে, বা নিজের কর্মের ডেভেলপমেন্ট ক্রিয়েট করতে পারে, বা নিজের কর্মের উন্নতি আসতে পারে। এগুলো কিন্তু পাবে। 2026-এর এই শ্রেষ্ঠ সময়টিকে আপনাকে এনজয়ও করতে হবে, এই শ্রেষ্ঠ সময়টির লাভও আপনাকে উঠাতে হবে। এর ফলে কি করতে হবে? প্রথম দেখুন যে বিষয়টা, যে আপনি যদি ধনুরাশির মানুষ হন এবং আপনি যদি নতুন কোনো ব্যবসা খুলবো বলে মনে করছেন, তাহলে এই সময়টা কিন্তু আপনি ব্যবসা করতে পারেন বা ব্যবসা নতুন খুলতে পারেন বা ব্যবসার মধ্যে আরো বেশি ইনভেস্ট করতে পারেন। দেখুন, ধনুরাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন, তাহলে 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বরের মধ্যে আপনি যদি নতুন গাড়ি কিনতে চান বা নতুন বাড়ি কিনতে চান বা নতুন ফ্ল্যাট কিনতে চান, তাহলে পারে কিন্তু এই সময়টা অত্যন্ত শুভ, এখানে কিন্তু এই সময়টা কাজে লাগান। এছাড়াও কিন্তু আগস্টের 25 তারিখের পর থেকে, যদিও বা খুব সময়টা হাতে কম পাচ্ছি, তবে আগস্টের 25 তারিখের পর থেকে কিন্তু দেখা যাচ্ছে যেটা, যে আপনার একটি ভালো সরকারি চাকরি হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। এবং যদি আপনি কোনো সরকারি চাকরির চেষ্টা বা কোনো উচ্চ পদের চাকরির চেষ্টা করে থাকেন, উচ্চ পদের সম্মানীয় চাকরির চেষ্টা করে থাকেন, তাহলে সেই চাকরিটাও কিন্তু আপনি প্রাপ্তি করতে পারবেন, শুধু আপনার চেষ্টার মধ্যে যেন কোনো খামতি না থাকে। ধনুরাশির মানুষ যদি আপনি হন, আপনার জন্য এই 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বর সময়টিকে শ্রেষ্ঠ সময় বলছি। এই সময়টি কিন্তু আপনাকে আর একটা জিনিসও দেবে, সেটা হচ্ছে কি, এই সময়টার মধ্যে আপনার দীর্ঘদিনের যদি কোনো প্রবলেম থেকে থাকে, যেটা কোনোভাবেই ঠিক হচ্ছিল না, সেটা ঠিক হয়ে যাবার রাস্তা খুঁজে পেয়ে যাবেন আপনি। সেটা ঠিক হতে গেলে হয়তো কিছু প্রসেস লাগবে, কিন্তু রাস্তা খুঁজে পেয়ে যাবেন এবং আপনি ব্যাপারটাকে ঠিক করে নেবেন। যেই সমস্যাটা দীর্ঘদিন ঠিক হচ্ছিল না, সেটা কিন্তু এই সময় ঠিক হবে। এবং ধনুরাশির ক্ষেত্রে আর একটা জিনিসও দেখতে পাওয়া যাচ্ছে, কিছু ধনুরাশির ক্ষেত্রে কিন্তু পারিবারিক কিছু অশান্তি বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছু বন্ডিং প্রবলেম চলছিল, যেই প্রবলেমটা কোনো সময় অত্যাধিক বেড়ে যাচ্ছিল। এই প্রবলেমটা কিন্তু যদি আপনি মিটমাট করতে চান, তাহলে পারে কিন্তু সব থেকে ভালো সময় 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বর। এই সময়টার মধ্যে আপনি যদি আপনার হাজবেন্ডের সাথে বা আপনার ওয়াইফের সাথে আবার একটা ভালো পজিটিভ বন্ডিং করতে চান, তাহলে এই সময়টা কিন্তু আপনাদের দুজনকে আরো সুন্দরভাবে মিলিয়ে দেবে এবং নিজেদের সমস্যাগুলোকে কাটিয়ে ফেলতে পারবেন। যে সমস্ত ধনুরাশির মানুষরা সন্তান সম্ভব হওয়া, সন্তানের জন্য চেষ্টা করছেন, তারা যদি এই সময় চেষ্টা করেন, তারা কিন্তু সুসন্তান লাভ করতে পারবেন। সেই সন্তান কন্যা সন্তানও হতে পারে, পুরুষ সন্তানও হতে পারে, সেটা আপনার জন্মছকের যোগ অনুসারে, কিন্তু সুসন্তান অবশ্যই হবে। এছাড়াও কিন্তু আর একটা জিনিস দেখতে পাওয়া যাচ্ছে, ধনুরাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু কোনো তীর্থ ভ্রমণ হওয়ার সম্ভাবনা, বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা, বা কোনো খুশির খবর হঠাৎ বাড়িতে এসে বাড়িতে একটা আনন্দের বাতাবরণ তৈরি হয়ে গেল, এরকমও
হ্যাঁ, এছাড়াও কিন্তু আমরা ধনুরাশির ক্ষেত্রে আরো দেখতে পাবো যে ধনুরাশির মানুষদের ক্ষেত্রে 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বরের মধ্যে কিন্তু ধনুরাশির, আমি তো আগে বললাম যে মনের একটি বড় আশা পূর্ণ হবে, এবং যে সমস্ত ধনুরাশির ছেলে মেয়েদের বিবাহ করার ইচ্ছা বা বিবাহ করতে চায় তাদের ক্ষেত্রে বিবাহের যোগ তৈরি হচ্ছে, এবং এই ধনুরাশির মানুষরা কিন্তু এই সময় বিবাহ করতে পারে বা বিবাহ এদের ঠিক হয়ে যেতে পারে। আবার যে সমস্ত ধনুরাশির ছেলে মেয়েদের ক্ষেত্রে বিবাহ করেছে কিন্তু কোনো কারণে একটা ডিভোর্সের সম্ভাবনা তৈরি হয়েছে বা বিবাহিত জীবন নিয়ে নানান বড় বড় ঝগড়া অশান্তি হয়ে গেছে, সেক্ষেত্রে তারা একে অপরের দুজনে বিচ্ছিত হতে চায়, ডিভোর্স করতে চায়, ডিভোর্স ফাইল করেছে, তাহলে এই সময় কিন্তু সেই ফাইলটি অর্থাৎ ডিভোর্সটি পুরোপুরি আইনতভাবে হয়ে যাবার কথা, এরকমও কিন্তু জায়গাটা তৈরি হচ্ছে, অর্থাৎ কেসটা কিন্তু এদের ফেভারে থাকবে। 2026-এর 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বরের মধ্যে আর একটা ঘটনা কিন্তু বৃষরাশির জীবনে ঘটবে। সেটা হচ্ছে কি, যেই কাজটি বহুদিন থেকে আটকে গেছে বা হতে চাইছেই না কিছুতে, সেটা তো হয়ে যাবে। এটার একটা আভাস তো আমি আগেও দিয়েছিলাম, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এদের কিছু পুরনো অর্থ প্রাপ্তি হবার সম্ভাবনা পাচ্ছে। অর্থাৎ আপনি যদি ধনুরাশির একজন পুরুষ হন বা মহিলা হন, আর আপনি যদি কাউকে টাকা হয়তো আগে দিয়েছেন বা আগে হয়তো কিছু আপনার মূল্যবান সামগ্রী তাকে দিয়েছেন, সেটা ফেরত পেতে চাইছেন, তাহলে সেটাও যদি এই সময়ের মধ্যে টাকাটা করেন বা এই সময়ের মধ্যে যেই লোকটাকে বা যেই ব্যক্তিকে দিয়েছেন তার কাছ থেকে চেয়ে নেবার চেষ্টা করেন, তাহলে এই সময় কিন্তু সে দিয়ে দেবে। তো এরকম একটা সুযোগ সুবিধা আসবে। এছাড়াও কিন্তু ধনুরাশির ক্ষেত্রে আমরা আরো যেটা দেখতে পাচ্ছি যে ধনুরাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু যেটা সব থেকে একটি বড় যোগ তৈরি করছে, সেটা হচ্ছে কি, এদের সব থেকে কিছু কিছু ধনুরাশির ক্ষেত্রে কিন্তু বিদেশ ভ্রমণের সম্ভাবনা তৈরি হবে। আর যে সমস্ত ধনুরাশির ছেলে মেয়েরা বিদেশে কাজ করছে বা বিশেষ করে যে সমস্ত মানুষের সন্তানেরা যে সমস্ত ধনুরাশির মানুষদের সন্তানেরা বিদেশে চাকরি করছে, তাদের একটি বিশেষ উন্নতি দেখতে পাওয়া যাবে কর্মস্থলে। এছাড়াও আমরা যেটা দেখতে পাচ্ছি যে ধনুরাশির ক্ষেত্রে কিন্তু 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বরের মধ্যে আর একটা জিনিস আসছে, যে এটা আমরা 2026-এর একটি শ্রেষ্ঠ সময় বলছি। তার কারণ হচ্ছে কি, ধনুরাশির ধরুন আপনি যদি ধনুরাশির মানুষ হন এবং আপনার নিজের ভাই বোনের সাথে বা আপনার ভাই বোন বা বিশেষ করে ভাই অথবা বোনের সাথে যদি কোনো বিষয় নিয়ে বা প্রপার্টি নিয়ে কোনো সমস্যা থেকে থাকে, তাহলে সেই সমস্যা কিন্তু এই সময় নিস্তার হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়ে যাবে। দেখুন, আমি চারিদিক দিয়ে বলার চেষ্টা করছি যে আসলে কিন্তু আপনার জন্য সময়টি খুব ফেভারেবল সময়। এই সময়তে আপনার যে কাজ আটকে গেছে সেই কাজগুলো আবার করবার চেষ্টা করেন। এই সময়টাকে যদি কাজে লাগাতে চেষ্টা করেন, এই সময়টার মধ্যে যদি আপনি চাকরির কোনো ইন্টারভিউ দেন, এই সময়ের মধ্যে আপনি যদি কোনো ভালো কাজের উদ্যোগ নেন, তাহলে পারে কিন্তু, যেহেতু সময়টি আপনার জন্য অত্যন্ত শুভ হতে চলেছে, তাহলে এই সময়টা কিন্তু আপনাকে যথেষ্ট ভালো লাভ দিয়ে যাবে, এবং এই লাভটার কিন্তু আপনি একটা লাভের মধ্যে স্যাটিসফ্যাকশনও খুঁজে পেয়ে যাবেন। দেখুন, ভালো সময় সবসময় আসে না, ভালো সময় কিন্তু কোনো কোনো সময় তৈরি হয় আকাশের ট্রানজিট, নাক্ষত্রিক ট্রানজিট থেকে বা নাক্ষত্রিক হিসাব থেকে কিছু কিছু সময় ভালো সময় তৈরি হয়। এই সময় যদি কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করেন, এই সময় যদি কোনো তীর্থ ভ্রমণ করেন, এই সময় যদি আপনার কোনো জন্মচক্রের নেগেটিভ দোষ বা গ্রহগত সমস্যাকে কাটাবার জন্য বিভিন্ন কাজ করেন, তন্ত্রের ওপরে বিভিন্ন কাজ করেন, বিভিন্ন দোষ কাটান, বা আপনি কোনো রত্ন প্রতিকার করেন, এই সময় কিন্তু আগুনের মতো সেই প্রতিকার কাজ করবে। তার কারণ হচ্ছে কি, যে এখন সময়টি আপনার খুব ফেভারেবল, এই সময়টা কিন্তু আপনাকে পুরোপুরি লাভ দেবেই দেবে। তাই আপনারা কিন্তু এই সময়টাকে কাজে লাগান এবং এই সময়টার গুরুত্বটাকে কিন্তু বোঝার চেষ্টা করুন। এই সময়টা কিন্তু আপনি এই সময়টাকে যদি কাজে লাগাতে পারেন, তাহলে আপনি কিন্তু দীর্ঘদিন স্যাটিসফ্যাকশনের মধ্যে থাকতে পারবেন, অর্থাৎ আপনার বহু অজানা বা অসম্পূর্ণ কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেয়ে যাবে। আশা করছি অনুষ্ঠানটিকে আপনাকে কিছুটা বোঝাতে পারলাম। অনুষ্ঠানটি যদি ভালো লাগে তাহলে পরে অবশ্যই একটি লাইক দেবেন, আর চ্যানেলটির মধ্যে এই অনুষ্ঠানটি কমেন্টসের মধ্যে লিখবেন অবশ্যই, হর হর মহাদেব লিখতে কিন্তু একদম ভুলবেন না। পরের দিন আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো, ততক্ষণ জন্য নমস্কার, অনেক 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 ভালো থাকবেন, শুভরাত্রি।